সবার প্রথম আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে এস্টিমেটেড রেভিনিউ অপশানে ক্লিক করছি। এস্টিমেটেড রেভিনিউ অপশানে ক্লিক করে এখানে আমি তোমাদের দেখাচ্ছি রেভিনিউ অপশানে। এখানে রেভিনিউ অপশানে আমি চলে যাচ্ছি, দেখে নাও রেভিনিউ অপশানে চলে যাচ্ছি। এই রেভিনিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার জাস্ট লাইফ টাইমের এস্টিমেট রেভিনিউতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লাইফ টাইমের ডাটাটা তোমাদের দেখাচ্ছি। লাইফ টাইমের ডাটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমার বর্তমানে আর্নিং হয়েছে 1,22,390 টাকা। ইউটিউব থেকে আমি কিভাবে 1 লাখ টাকা ইনকাম করেছি আজকে এই ভিডিওটাতে তোমাদের বলবো। এতটাও কি সোজা ছিল না কিন্তু। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ইউটিউব থেকে কিভাবে তোমরা লাখ টাকা ইনকাম করবে। এতটাও সোজা কিন্তু হয় না, কিন্তু জাস্ট সিক্রেট কিছু টিপস তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলেও কিন্তু লাখ টাকা তোমরা ইনকাম করতে পারবে। তো জানতে হলে আজকে ভিডিওটা দেখতে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো সবার প্রথম বলি, আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম কিন্তু 2023 জুলাই মাসে, ঠিক আছে। আমি তোমাদের একটু আমার শেষের দিকের ভিডিওগুলো জাস্ট দেখাচ্ছি। দেখো আমি ভিউ অল অপশনে ক্লিক করছি। যারা আমার নতুন দর্শক যুক্ত হয়েছে আমার চ্যানেলে, আমি জাস্ট আমার শেষের দিকের ভিডিওগুলো তোমাদের একটুখানি দেখাই। একদম ক্লিক করলে চলো ইউটিউব থেকে চলে যাই। ইউটিউব থেকে চলে গেলে আমার মনে হয় বেশি তাড়াতাড়ি হবে। তো এখান থেকে আমি ইউটিউব থেকে চলে যাচ্ছি আমার চ্যানেলে যাওয়ার পরে আমি এখানে ভিডিও অপশানে ক্লিক করছি। ভিডিও অপশানে ক্লিক করে এখান থেকে আমি ওল্ডেস্ট ভিডিওতে ক্লিক করছি। ওল্ডেস্ট ভিডিওতে তোমরা একটুখানি দেখতে পাবে আমার চ্যানেলটা দেখো 1 বছরের চ্যানেল, 1 বছর 5-6 মাস হবে চ্যানেলটার বয়স। তো এখানে আমি বর্তমানে যে ভিডিওগুলো এখন দিই তার আগে যে ভিডিওগুলো দিতাম অনেকটাই কিন্তু খারাপ ছিল। আমি সেরকমভাবে কমিউনিকেট করতে পারতাম না, সেইভাবে তোমাদের সাথে আমার কানেক্ট হতো না, ঠিক আছে। আমি মানুষের কি বলবো সাইকোলজি বুঝতাম না, এটাই যে মানুষ কোনটা বেশি পছন্দ করে। যখন একটা নতুন চ্যানেল আমরা ওপেন করি না, দর্শকের মন বুঝতে আমাদের সময় লেগে যায় 6 থেকে 7 মাস, যে দর্শক অ্যাকচুয়াল কি চাইছে। দেখবে যখন আমরা প্রথম চ্যানেলে কাজ করি তখন কিন্তু আমরা কিছুই জানি না, নাথিং। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ইউটিউবে কোন দুটো জিনিস কাজ করে, এক হচ্ছে সাইকোলজি, এক হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স যদি এখন বলতে চাই যে ইউটিউবে তুমি আবার ম্যাথামেটিক্স এবং সাইকোলজি এটা দিয়ে আমার চ্যানেল কিভাবে গ্রো করা যায়, আমি কিন্তু এই দুটোই ফলো করি। এবং সাইকোলজিটা প্রথম বলি, সাইকোলজি কিভাবে তোমরা ফলো করবে। দেখো তোমরা তোমাদের ভিডিও যে ক্যাটাগরিতেই করো না কেন, তোমরা অডিয়েন্সের সাথে রিলেট করতে চাইবে। যেমন ধরো আমি আজকে আমার জার্নিটা যখন আমি তুলে ধরি, বেশিরভাগ অডিয়েন্সেরই কিন্তু আমার সেই জার্নিটার সাথে আমার রিলেট করতে পারো। ধরো আমি এখন একটা এক্সাম্পল দিলাম যে আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন কিন্তু আমি বহু সাবস্ক্রাইবার কিনেছিলাম, বহু জনকে বলেছিলাম তুমি আমায় সাপোর্ট করো, আমি তোমায় সাপোর্ট করি। এইগুলো কিন্তু তোমরা অনেকে করো, তো তোমরা কিন্তু আমার সাথে জাস্ট একটা রিলেট হচ্ছ। তো এটাকেই বলে সাইকোলজি, ঠিক আছে। এই সাইকোলজিটা তোমাদের কাজে লাগাতে হবে। সাপোজ আমি এখন যদি এক্সাম্পল দিই যে আমি যখন ফ্রি টাইম থাকি আমি বেশিরভাগ সময় ঘুমাতে পছন্দ করি। তো আমি মনে করি যে আমার এমন অনেক দর্শক আছে যারা ফ্রি টাইম পাও, তারাও কিন্তু ঘুমাতে আমার মতন পছন্দ করো। তো এটা কি হয়, অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া, অডিয়েন্স যেন রিলেট করতে পারে তোমার সাথে। তো অডিয়েন্সের সাথে এই যে কানেকশনটা, এটা কিন্তু একটা ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ম্যাটার যেটা হয় যে তুমি তোমার ভিডিওর মধ্যে তোমাকে ক্লিকবিট আনতে হবে, ভিডিওর মধ্যে তোমাকে থাম্বনেল প্রপার দিতে হবে এবং টাইটেল প্রপার দিতে হবে। এই 3টে জিনিসই কিন্তু মানুষকে হুক করবে। 30 থেকে 40 সেকেন্ড তোমার কাছে সময় থাকে যে একটা ভিডিও হুক করা, আর 5 থেকে 6 সেকেন্ড তোমার কাছে সময় থাকে একটা ভিডিও থাম্বনেলের উপরে তোমার অডিয়েন্স ক্লিক করানোর জন্য। তো তার জন্য কিন্তু আমাদের প্রপার কিন্তু থাম্বনেল দিতে হবে। থাম্বনেলের মধ্যে এমন কিছু লেখো অডিয়েন্স যেন ক্লিক করে। থাম্বনেলের মধ্যে তোমাকে এমন কিউরিওসিটি রাখতে হবে অডিয়েন্সের সাথে যেন কানেক্ট হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এইবারে আমি তোমাদের বলবো যে ম্যাথামেটিক্স, ইউটিউব করতে গেলে আবার ম্যাথামেটিক্স কি জন্য লাগে। হ্যাঁ, ইউটিউবের অ্যালগোরিদম যদি আমরা শিখতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই ম্যাথামেটিক্স দরকার হয়, সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি তোমাদের বলি, ভিডিও যে শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে আমি আমার চ্যানেলে কিভাবে 1 লক্ষ টাকা ইনকাম করেছি। দেখো 1 লক্ষ টাকা ইনকাম করা কিন্তু এতটাও সোজা নয় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। এটা আমার কাছে সত্যি কথা বলতে একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ কি আমি যখন ইউটিউবে কাজ শুরু করি তখন কিন্তু আমি কিচ্ছু জানতাম না, এবং এই চ্যানেলটা যে আমি টেক উইথ মি চ্যানেলটা সাকসেস হবো আমার কোনো ধারণা ছিল না। সব থেকে আমার পরম পাওনা ছিল যেটা, যে 5000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে যখন ছিল তখন পিছন থেকে কেউ একজন আমাকে ডেকেছিল। আমি আমাদের এখানে লোকেশন আছে, তো এখানে আমি এক জায়গায় শপিং করতে গিয়েছিলাম, তো সেখানে পিছন থেকে একজন কেউ ডেকেছিল, ডেকে বলেছিল দিদি তুমি ইউটিউবে ভিডিও করো না। ওই
5000 সাবস্ক্রাইবারে আমার চ্যানেলে আমাকে যে চিনতো মানুষ, যে রাস্তায় বেরোলে কেউ জানছে, আমার সাথে কেউ সেলফি তুলতে চাইছে, এটা আমার কাছ থেকে সব থেকে পরম পাওনা ছিল 5000 সাবস্ক্রাইবার আমার কাছে যখন ছিল। তো তখন থেকে আমি ভেবেছিলাম হ্যাঁ কিছু তো একটা করছি আমি ইউটিউবে, তা ওই তো মানুষ চিনছে, তো এটা আমার কাছে সব থেকে পরম পাওনা ছিল। এটুকুই আমি বলবো যে নিজেকে এমনভাবে গড়ে তোলো, এমনভাবে ভিডিও করো যেন মানুষ তোমাকে সম্মান দেয়। এবং কন্টেন্ট ক্রিয়েট মানে এমনটা নয় যে যাই হোক একটা ভিডিও বানিয়ে দিলাম ভিউজ আসা নিয়ে দরকার, এমনটা নয়। ভিডিও প্রপারভাবে বানাও, প্রপারভাবে ভিডিও এডিটিং করো, প্রপারভাবে থাম্বনেল দাও, প্রপারভাবে অডিয়েন্সকে এঙ্গেজ করো। এইবারে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে 30 থেকে 40 সেকেন্ড খুব মূল্যবান একটা ভিডিওর জন্য। ভিডিওর মধ্যে তোমাকে শুরুতে এমন কিছু বলতে হবে 30 থেকে 40 সেকেন্ড যেন তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্স যেন থাকে। দেখো ইউটিউবে কিন্তু ইমপ্রেশন এমনভাবে যায়, সাপোজ ইউটিউবে তুমি একটা ভিডিও আপলোড করলে, ইউটিউবে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হচ্ছে, লাখ লাখ কি কোটি ভিডিও আপলোড হচ্ছে এরকম বলা যায়। তো সেই কোটি ভিডিওর মধ্যে তোমার ভিডিওটা অডিয়েন্স কেন দেখবে? তো তোমাকে কিন্তু একটাই সাইকোলজি কাজে লাগাতে হবে, যেটা আমি বললাম অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া। এইবারে বলি যে 30 থেকে 40 সেকেন্ড যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেয়। আমরা সকলেই জানি, আমি তোমাদের ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে নিয়ে গেলে যে কোনো একটা ভিডিও তোমরা দেখলে আমার বুঝতে পারবে। সাপোজ আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, দেখে নাও। আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। এই ভিডিওটার মধ্যে দেখো আমি কি দিয়েছি। এই ভিডিওটা আমার এখন বর্তমানে 1 নম্বরে র্যাঙ্ক করছে। এই ভিডিওটা এখন বর্তমানে আমার 1 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে। তো এই ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো 6.4% আছে। তো এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এই ভিডিওটায় আমার কিন্তু প্রথম দিকে, এখন যেহেতু 2 দিন হয়ে গেছে ভিডিওটা, আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একটু একটু আস্তে আস্তে কমছে। কিন্তু যখন ভিডিওটা আমি ফার্স্ট আপলোড করেছিলাম তখন কিন্তু আমার ভিডিওটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 15% ছিল, যার জন্য কিন্তু ভিডিওটা আমার এখন 1 নম্বরে র্যাঙ্ক করছে। এবারে এটার কারণ হচ্ছে একটাই, যে অডিয়েন্সকে তোমার এঙ্গেজ করতে হবে। এখানে আমি টাইটেলটা কি দিয়েছি দেখো, এবার 60 থেকে 70টা ভিউজ হলে ইউটিউব সবাইকে টাকা দিচ্ছে। এটা প্রত্যেকটা ইউটিউবার দেখবে, যারা যারা ইউটিউবে কাজ করছে প্রত্যেকটা ইউটিউবার দেখবে। এবং এমনটা নয় যে তুমি টাইটেলে একটা দিলে ভিডিওর মধ্যে আরেকটা বললে, আমি কিন্তু এটা কখনোই করি না। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু তোমাদের স্পষ্টভাবে ক্লিয়ার করে দিই। অবশ্যই তোমাদেরকে টাকা দিচ্ছে, কিন্তু কি প্রসেসে দিচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যে এক্সপ্লেন করেছি, যাতে অডিয়েন্স আমার উপরে না রেগে যায়। এটাই কিন্তু আমি করি সবসময়। তো এবার দেখো সেম যে টাইটেলটা দিয়েছি আমি থাম্বনেলের মধ্যে আমি সেটা লিখেছি, লেখার পরে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও সেটাই দিয়ে দিয়েছি। দেখে নাও এই যে ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি সেটাই দিয়ে দিয়েছি। এখানে দেখে নাও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু সেটাই দিয়ে দিয়েছি। এরপরে আমি কি করেছি, এখানে কিছু আমি কিওয়ার্ডস অ্যাড করেছি, ঠিক আছে। কিছু কিওয়ার্ডস অ্যাড করেছি, সঠিকভাবে ভিডিওটা এসইও করেছি। এইবারে হচ্ছে ধরো তুমি সঠিকভাবে যদি ভিডিওটা এসইও করো, এখানে আমি ক্লিক করছি। তো বেসিক্যালি আমরা যখন ভিডিও আপলোড করি, আমাদের যখন ইউটিউব রেকমেন্ড করে, তখন কিন্তু আমাদের দেখো এখানে হোম পেজে কিন্তু ভিডিও সাজেস্ট হয়। হোম পেজ মানে এটা কি, যখন আমরা ভিডিও স্ক্রল করছি, সাপোজ আমি ধরো ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে গিয়ে এখানে দেখো তোমরা একটা অপশন দেখতে পাবে, এখানে যে ভিডিওগুলো শো হচ্ছে এগুলো কিন্তু হোম পেজের ভিডিও শো হচ্ছে। এই হোম পেজে কিন্তু ইউটিউব রেকমেন্ড করে। এবার ইউটিউব রেকমেন্ড কিন্তু তখনই করবে যদি তোমার ভিডিওটা প্রপার সেটিং এসইও হয় এবং অডিয়েন্স যদি তোমার ভিডিওতে হুক হয়। প্রথম কিন্তু তোমার ভিডিওতে দেখবে ইউটিউব রেকমেন্ডেশন এই ট্যাবটা আসবে না, এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, এখানে ইউটিউব রেকমেন্ডেশন এই অপশনটা কিন্তু আসবে না। যখন 100 থেকে 150টা ভিউজ তোমার চ্যানেলে হবে তখনই কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে। তার জন্য কিন্তু সবার প্রথম তোমাদের প্রয়োজন যেটা হচ্ছে যে ইউটিউবে 100 থেকে 150টা ভিউজ তোমাদের আনা। এই যে এই ভিডিওটাতে দেখো 72,000 আমার ইমপ্রেশন দিয়েছে। এই ভিডিওটাতে বর্তমানে এখন ভিউজ হয়েছে 5,700 সামথিং, ঠিক আছে। তো কোথা থেকে মানুষ দেখেছে দেখো, টপ ট্রাফিক সোর্স কি আছে, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজেস, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু অডিয়েন্স আমার ভিডিও দেখেছে। কিন্তু আমার পুরোনো যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে আমার অডিয়েন্স রিটেনশন কিন্তু খুব কম ছিল, কেন কি আমার ফেস ভ্যালু সেরকম ছিল না। এখন আমি যখন একটা ভিডিও আপলোড করি আমার কিন্তু অ্যাভারেজ একটা ভিউজ এসে যায় এবং তার মাধ্যমে কিন্তু আমি চ্যানেলটা এখন এঙ্গেজ রাখতে পারছি। আমার কিন্তু 48 ঘন্টার ভিউজটাও কিন্তু এখন প্রপার আসছে। এইবারে আমি তোমাদেরকে এখানে দেখাই, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে আর্নিংটা। তো আমি এখানে রেভিনিউ অপশনে ক্লিক করছি। রেভিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু আমার টোটাল চ্যানেলের আর্নিং। এই যে এখানে আমার এটা টোটাল চ্যানেলের আর্নিং, যেটা আমি পুরো কিন্তু কমপ্লিট করেছি গত 1.5 বছরে। যখন তুমি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করবে তখনও যদি তুমি মান্থলি 10,000 স্যালারি পাও, তাহলে কিন্তু 1 বছরে তোমার টোটাল আর্নিং হচ্ছে 1,20,000 টাকা। তো সেটা আমি প্রাইভেট জবের মতনই এটা যদি আমি ধরি, তো সেক্ষেত্রে কিন্তু আমার 1 বছরের টোটাল আর্নিংটা কিন্তু আমার এটা এসছে, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু এক মাস বেশি আসবে, 1 মাস কম আসবে। আমার এখানে আমি তোমাদের ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু টোটাল যে আমার আর্নিংটা হয়েছে, এখানে কিন্তু আমার প্রতি মাসে যে পেমেন্ট আসতো তা কিন্তু নয়, 1 মাস ছাড়া প্রথম দিকে আমার পেমেন্ট আসতো, তারপরে কিন্তু আস্তে আস্তে এখন আমি পেমেন্টটা রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক মাসে পাচ্ছি। তো ইউটিউবে কাজ করা মানে পুরোটা কিন্তু ভিউজের উপরে, না সাবস্ক্রাইবার বাড়লে তোমার মানে ইনকাম আছে, না লাইক করলে। অবশ্যই এটার উপরে অডিয়েন্স রিটেনশন ডিপেন্ড করে, কারণ তুমি যদি সাবস্ক্রাইবারই না বাড়াও তাহলে অডিয়েন্স কি করে তোমার ভিডিও হুক করবে। তো এইটাই হচ্ছে ব্যাপার।
এখানে আমি তোমাদের দেখালাম যে আমার লাস্ট মান্থে ইনকাম কত হয়েছে এবং টোটাল ইনকামটা কত হয়েছে। এবার আমি তোমাদের বলি যে তোমরা যারা এখন বর্তমানে ইউটিউব চ্যানেল ওপেন করেছো এবং ভাবছো যে আজকের কাজ করলে আগামীকালে আমি পেমেন্ট পাবো কি পাবো না, দেখো এক মাসে তো কখনোই পেমেন্ট পাওয়া সম্ভব নয়। নতুন চ্যানেলে 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, ঠিক আছে, কিন্তু একটা সময় যখন তোমার সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে যাবে, তোমার একটা ভালো সাবস্ক্রাইবার অনুযায়ী তুমি একটা ভালো ভিউজ পাচ্ছ, ভিউজ একটা অ্যাভারেজ পাচ্ছ, তখন কিন্তু তোমার প্রতি মাসে একটা আর্নিং এসে যাবে। এবং আরেকটা জিনিস যেটা আমি বললাম যে ম্যাথস তোমাকে ফলো করতে হবে। ম্যাথস হচ্ছে এটাই যে তোমার অডিয়েন্স রিটেনশন। আজকে আমি যে ভিডিওটা প্রথম থেকে শুরু করলাম শেষ পর্যন্ত যে আমি তোমাদের দেখালাম, তো আমি ভিডিওর মধ্যে এমন কিছু বলেছি যেখানে তোমরা কিন্তু এঙ্গেজ হয়ে রেখেছো, ঠিক আছে। তো এঙ্গেজ হয়ে থাকার মানে এটাই যে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপরে কিন্তু ডিপেন্ড করে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটার উপরে তোমাকে ফলো করতে হবে। আজকে যদি তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 5%, কালকে তোমাকে ওটাকে বাড়িয়ে 7% করতে হবে, আগামী দিনে তোমার 10%, এইগুলোর উপরে খেয়াল করতে হবে। আবার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই ভিডিওটাতে আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে, তোমাদের এখানে দেখিয়ে দিই 3 মিনিট 52 সেকেন্ড, ঠিক আছে। তো এই 3 মিনিট 52 সেকেন্ডটা কিন্তু আমার একদিনে আসেনি। এই 3 মিনিট 52 সেকেন্ড আনতে গিয়ে আমার 1.5 বছর কেটে গেল আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন। প্রথম দিকে কিন্তু আমার চ্যানেলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকতো 1 মিনিট, সেটাতে আমি মানে বিশাল খুশি থাকতাম যে 1 মিনিট অন্তত আমার মানুষ ভিডিওগুলো দেখছে। কিন্তু এখন বর্তমানে 4 মিনিট করে দেখছে, মানে অ্যাভারেজ 4 মিনিট। কিন্তু বেশিরভাগ মানুষ এখানে যদি আমি ক্লিক করি তোমরা দেখতে পাবে, এখানে আমি যদি দেখাই এঙ্গেজমেন্টটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো 5 মিনিট করেও মানুষ দেখেছে, 5 মিনিট 6 মিনিট করেও দেখেছে। তো সেখানে বেশিরভাগ মানুষ যেটা দেখে সেটাই ইউটিউবে একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমাদের এখানে ডাটাটা শো করায়, ঠিক আছে। তো আশা করছি বোঝাতে পারলাম এবং কিভাবে আমি জার্নিটা তোমাদেরকে তুলে ধরলাম। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে কাজ করছি সেটাই আমি এক্সপ্লেন করলাম যে ছোট ছোট করে তোমাদের এগোতে হবে। বর্তমানে আমি এখন যে ভিডিওগুলো আপলোড করছি আমি আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছি। আগে আমার ভিডিওগুলো দেখো, আমি তোমাদের ওল্ডেস্ট ভিডিওগুলো দেখালাম, সেখানে থাম্বনেল বলো, কমিউনিকেট বলো, আমি অতটাও কানেক্ট হতে পারতাম না তোমাদের সাথে। এটা নতুন চ্যানেলে কখনোই সম্ভব না যে তোমার অডিয়েন্স কি চায়। তো যারা নতুন চ্যানেল খুলে কাজ করছো, আগে অডিয়েন্সকে বোঝো, সাইকোলজি কাজে লাগাও, ম্যাথামেটিক্স কাজে লাগাও। ম্যাথামেটিক্স মিনস হচ্ছে এইটা বললাম যে তোমাকে বাড়াতে হবে। আজকে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আছে, আগামী দিনে তুমি অ্যাভারেজ ভিউ ডিউরেশন কতটা রাখবে সেটার উপরে তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে তাহলে তোমার কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে, বুঝতে হবে যে অডিয়েন্স কি কোনটা পছন্দ করছে কোনটা পছন্দ করছে না, সেই টপিকগুলোর উপরে তোমাকে ভিডিও কভার করতে হবে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। আজকে ভিডিওটা থেকে তোমাদের অনেক হেল্প হলো। যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো আবারও মনে করে দিই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।